স্টেশনের প্ল্যাটফর্মের মোমোর দোকানটায় আমার পাশে ভদ্রমহিলাটা বসে তখন, হাতে মোমোর প্লেট নিয়ে। গত কয়েকদিন আগের কথা বলছি। পাশে তার ছেলে, এই হবে 5-7 বছরের। মা ছেলের কথোপকথন কানে আসছিল। ওদের প্লেটে শেষ একটা মোমো বাকি। 5টা মোমো একটা প্লেটে থাকে। যা বুঝলাম, মা আর ছেলে দুজন দুটো করে খেয়ে শেষে একটা বাকি। বাচ্চাটি হঠাৎ করে দেখলাম চেঁচিয়ে কাঁদছে। এপাশের ওপাশের সবাই আর চোখে দেখছে, যা হয় আর কি। যেটা বুঝলাম, প্লেটের ওই শেষ মোমোটা বাচ্চাটি খেতে চেয়েছে, কিন্তু তার মা মানে ওই ভদ্রমহিলা শেষ মোমোটা ভাগ করেছেন দুটো ভাগে, একটা তার নিজের আর একটা ছেলের জন্য। আমি অবাক। আসলে মায়েদের এমন কখনো দেখিনি তো। মা মানেই আমরা দেখে এসেছি নিজে ভালো জিনিসটা না খেয়ে বাকিদের খাওয়ানো, প্রয়োজনে মিথ্যে কথা বলা, আমি এটা খেতে পছন্দ করি না রে, সবার শেষে খাওয়া। আর সব থেকে উচ্ছিষ্ট জিনিসটা যেটা কেউ পছন্দ করে না, সেটা নিজের ভাগে রাখা। এক ভদ্রলোক শুনলাম বলছে, দেখে তো অবস্থাপন্নই মনে হচ্ছে, তা আর এক প্লেট কিনে নিক নিজের জন্য। এই জন্যই আজকাল ডিভোর্সগুলো হচ্ছে, বুঝলেন তো। আরে বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে পারে না, আর বর শ্বশুরবাড়ির লোকের জন্য কি স্যাক্রিফাইস করবে? অ্যাডজাস্টমেন্ট জিনিসটাই এরা বোঝে না। আমার মা তো কোনো দিন ভালো জিনিসটা মুখে কাটত না। মায়েদের তো এমনই হওয়া উচিত। আমি নিজেও এতটাই অবাক, তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আসলে আমার চেনা ছবিগুলোর সাথে মেলে না যে। মহিলা বোধহয় শুনতে পেয়েছিলেন চারপাশের গুঞ্জন, সাথে সেই মোমো বিক্রেতাও। হঠাৎ দেখি বিক্রেতা মহিলাকে বলছেন, আর এক প্লেট দিই দিদি, একটা দুজনে কি করে খাবেন? উত্তরটা এইবার আসলো বেশ উঁচু স্বরে, বোধ করি সবাইকে শোনাবার জন্যই। না দাদা, কিনলে কেনাই যায়, নিজে চাকরি করি, তবে কিনব না। আমার ছেলের এত বাজে অভ্যেস হবে কেন? ছোট থেকেই ওকে বুঝতে হবে সব ভালো জিনিস বাবা মা সবার সাথে ভাগ করে নিতে হয়। একা সব আমার, মা বাবা শুধু দিয়েই যাবে, এমন মেন্টালিটি আমি একদম পছন্দ করি না। এই অভ্যেস রয়েই যাবে, ভবিষ্যতে অন্য কারো সাথে করবে আবার। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি তখন ওনার কথাগুলো। উনি সবার কটূক্তির মাঝেই হাফ টুকরো মোমোটা নিজে খেলেন। বাচ্চাটা দেখি একটু পর কান্না থামিয়ে বাকিটা খেলো। দিব্যি আবার চকলেটের আবদার করলো, মা আবার কিনে দিলেন। অবাক কাণ্ড, ও দেখি এবার চকলেটের অর্ধেকটা ওই মহিলাকে মানে ওর মাকে দিতে চাইল। এবার কিন্তু ভদ্রমহিলা নিলেন না। ওর হাত ধরে তখন ওভার ব্রিজের দিকে হাঁটতে শুরু করলেন। যত দূর ওদের দেখা যায়, পলক না ফেলে আমি তাকিয়ে রইলাম। সত্যিই তো, মা মানেই স্যাক্রিফাইস, বাবা মানেই টাকা ইনকাম করে আমাদের সব চাহিদা পূরণ করার যন্ত্র। এই তো শিখে এসেছি এতদিন, দেখে এসেছি এতদিন। কি আশ্চর্য, তাই না? মা যখন মাছের পেটিগুলো সবাইকে দিয়ে নিজের লেজটা লুকিয়ে খায়, তখন কিন্তু আমাদের কোনো দিনই আশ্চর্য লাগে না। আমরা ভাবতেই পারি না যে তাদেরও ভালো জিনিসটা খাওয়ার ইচ্ছে করে। আমরা ভাবতেই পারি না 6 পিস খাসির মাংসের মধ্যে মা আমাকে 3 পিস দিয়ে নিজের জন্য 3 পিস রেখে দিয়েছে। কোনো দিন ভাবতে পারি না। কেন পারি না? আজ কেন স্টেশনের এই ঘটনাটা সবার এত অবাক লাগলো? কেনর উত্তর একটাই, এর জন্য দায়ী আমাদের বাবা মা। কারণ আজ ওই মহিলা তার বাচ্চাকে যে শিক্ষাটি দিয়েছে, সেই শিক্ষা আমাদের কখনো দেয় না। কিন্তু এটাই হওয়া উচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আমাদের ওই নিয়ম। যে ছেলেটি দেখে এসেছে তার মা ভাগ বলে কিছুই চায় না, সবটাই তাকে দিয়েছে, সে এই মধ্য বয়সে এসেও বহু ডিগ্রিধারী হয়েও এটাই ভেবে থাকে সব ভালোটা পাওয়া তার অধিকার।
যখন কোনো পুত্রবধূ তার স্বামী শ্বশুরের সাথে এক টেবিলে একসাথে ভাত নিয়ে খেতে বসে, তখন আমাদের মা কাকিদেরই বড্ড চোখে লাগে। তখন এটাকে তারা অসভ্যতা, অভদ্রতা বলে। কিন্তু এইটা তো সাধারণ হওয়া উচিত। এটা আমরা বুঝতে চাই না। এর জন্য দায়ী সম্পূর্ণরূপে আমাদের বাবা মায়েরা। আমরা আসল শিক্ষাটা পাই না। বাড়িটা যখন সবার, সংসারটাও সবার, দায়িত্বটাও সবার সমান নেওয়া উচিত। বাচ্চাদের ছোট থেকেই শেখাতে হবে মা বাবা তোমার আশ্রয়, শুধুমাত্র প্রয়োজন মেটানোর যন্ত্র নয়। পারলে মায়ের সাথে ঝগড়া করতে হবে, তুমি ভালো শাড়ি না নিলে আমিও ভালো জামা কাপড় কিনবো না। নিজের কালেকশনে ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা থাকলে বাবার কালেকশনেও থাকুক। আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম এই জেনে বড় হোক, একটা কেক ছোট টুকরো পেলেও সেটার ভাগ মা বাবার আছে। সব ভালো জিনিসের উপর একমাত্র আমার অধিকার নয়। স্টেশনে আজ ওই ভদ্র মহিলার ছেলেটা বিশাল একটা শিক্ষা নিয়ে বড় হবে। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে আলোয় আনতে হবে। তাদের বোঝাতে হবে আইসক্রিম থেকে শীতের শেষের জয়নগরের মোয়া তোমার ততটাই অধিকার যতটা আমার।